তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন আর আশা করি সকলে ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, হনুমান চালান দিয়ে আপনি যে কোনো বস্তু আপনি উদ্ধার করতে পারবেন। হনুমান আপনি চালান দিবেন, হ্যাঁ, ওই হনুমান আপনি ব্যাংক থেকে যে কোনো বস্তু আপনাকে এনে দিবে বা ব্যাংক থেকে আপনাকে টাকা এনে দিবে। আসলেই কথা কি ঠিক? হ্যাঁ, আসলে ঠিক আছে কথা। যদি আপনি মনে করেন আমি হনুমান চালান দিয়ে আপনি কাজগুলো করব, হ্যাঁ করতে পারবেন। আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে আসুন, এনে তারপরে আপনি দেখেন আপনি যান নিজের কাজ নিজের যান। আবার যদি মনে করেন যে আমি ভালোবাসার কোনো একটা কাজ করব, তাও আপনি করতে পারবেন। যদি মনে করেন যে আমি শত্রুর দিকে কাজ করব, তা আপনি করতে পারবেন। আপনি যে কোনো বিষয়ে আপনি কাজ করতে পারবেন এই হনুমান চালান দিয়ে। হনুমান চরিত্র এরকম একটা বস্তু, যার কাছে থাকবে সে একটা রাজার মতো, রাজার ধনের মতো হয়ে থাকবে। যদি মনে করেন আমি এইসব বিদ্যা অবশ্যই শিখব, তবে আপনি অবশ্যই শিখতে পারেন। আমার গুরুমুখী বিদ্যা মিস যাবে না। এবং আমি এগুলো বিদ্যা মায়ং থেকে আনা, মায়ং থেকে এনেছি। আর মায়ঙ্গের বিদ্যা আমার এগুলো। যদি আপনি মায়ঙ্গের খাতা পার্সোনাল করে আপনি নিতে চান, অবশ্যই মায়ঙ্গের খাতা আপনি পার্সোনাল করে নিয়ে তারপর আপনি কাজগুলো করুন। কাজের রেজাল্ট মিস যাবে না। এই যে কানটা ধরছি, কাজের রেজাল্ট মিস যাবে না। গুরুমুখী বিদ্যা, হ্যাঁ। আপনি কীভাবে করবেন, কোন নিয়মে করবেন, আর কোন দিন করবেন, কীভাবে করলে আপনার হনুমান আসবে, আর কীভাবে করলে আপনার হনুমান আপনার কাছে এসে বসবে, কথাবার্তা বলবে, মনে হয় যে কোনো একটা লোকের সঙ্গে কথা বলছি, আপনার কাছে এরকম করে কথা বলবে। আপনাকে সাধনের দরকার আছে? না, সাধনের কোনো দরকার নাই। আপনি শুধু মন্ত্রটি পড়বেন, আর যখন আপনি মন্ত্র পড়ার কথা বলবো তখন আপনি পড়বেন, দেখবেন হনুমান আপনার কাছে চলে আসছে। কোন দিন, কোন বার, আবার কোন সময়, কোন দিকে, আর কীভাবে বসবেন, কীভাবে রুদ্রাক্ষমালা নেবেন, আবার মন্ত্রটি কতবার জপ করতে হবে, সব কিছু আপনাদেরকে বলে দিব। আপনি অবশ্যই কাজগুলো করতে পারবেন। যদি আপনি মনে করেন আমি সাধন একটা সাধনা, বা আমি একটা কোনো গুপ্ত জিনিস অদৃশ্য শক্তি আমি রাখতে চাই, তবে আপনি গুরু ধরবেন। গুরু ধরে তারপর আপনি কাজগুলো করেন। গুরু যদি না ধরেন, গুরু দীক্ষা না নেন, তাহলে এই সব বিদ্যার কাছে আপনি যাবেন না, কখনো যাবেন না। যদি যান তাহলে আপনি মারা পড়ে যাবেন। আগে আপনি গুরু ধরেন, তারপর আপনি কাজগুলো শেখেন। তো যাই হোক, আমি আপনাদেরকে বলে দিলাম। তো নিয়মবিধি আমি আপনাদেরকে দিলাম না। নিয়মবিধি যারা নিতে চান অবশ্যই পার্সোনাল করে নেবেন নিয়মবিধিখানা। দেখবেন একদিন করার সঙ্গে সঙ্গে আপনি কাজের রেজাল্ট সবগুলো পেয়ে গেছেন। যদি আপনি পার্সোনাল করে নিতে চান, আমার নম্বরে যোগাযোগ আছে, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করে আপনি কাজগুলো করবেন আর শিখবেন। গুরু দীক্ষা নিয়ে তারপরে আপনি নিজের ইচ্ছা মতো চলবেন। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওখানে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।